জাম্ববতী ছিলেন এক শক্তিশালী, সাহসী এবং সতী নারী, যার সাহসিকতার পরিণতিতে তার শ্রীকৃষ্ণের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। জাম্ববতী ছিলেন জাম্ববদ নামক এক রাজকন্যা, যাকে শ্রীকৃষ্ণ নিজে উদ্ধার করেছিলেন। জাম্ববতী ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান এবং তার মানসিক দৃঢ়তা ছিল চমকপ্রদ। জাম্ববতী যখন শ্রীকৃষ্ণকে বিয়ে করেন, তখন তাদের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক স্থাপিত হয়। জাম্ববতীর মধ্যে ছিল যুদ্ধ কৌশল, নেতৃত্বের গুণাবলী এবং একটি পূর্ণাঙ্গ বিশ্বাসে বসবাস করার প্রবণতা। শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক ছিল একদিকে দার্শনিক এবং অন্যদিকে আধ্যাত্মিক সমন্বয়ের প্রমাণ। 4. অন্যান্য স্ত্রী ও শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক ঐক্য। শ্রীকৃষ্ণের অন্যান্য স্ত্রী যেমন সত্তরা, কালিন্দী, ভদ্রকালী ও অন্যান্যদের চরিত্রগুলোও আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষায় আলোকিত করে। প্রতিটি স্ত্রীর মধ্যে শ্রীকৃষ্ণের বিভিন্ন দিক, যেমন শাসক, প্রেমিক, বন্ধু এবং শিক্ষক, প্রতিটি দিকের সাক্ষাৎ পাওয়া যায়। শ্রীকৃষ্ণের প্রতিটি স্ত্রী তার কাছে শুধুমাত্র স্ত্রী রূপে নয়, বরং একজন আধ্যাত্মিক সঙ্গী হিসেবেও গুরুত্বপূর্ণ ছিলেন। তারা একে অপরকে শ্রদ্ধা করতেন এবং শ্রীকৃষ্ণের আদর্শে উজ্জীবিত ছিলেন। এভাবে শ্রীকৃষ্ণের স্ত্রীরা সমাজে মহিলাদের শক্তি এবং ক্ষমতার প্রতীক হয়ে উঠেছিলেন, যারা নিজেদের জায়গা ও মর্যাদা নিয়ে এগিয়ে চলেছিলেন। এই স্ত্রীর সংখ্যা এবং চরিত্রগুলো আমাদের শেখায় যে মানব জীবনে সম্পর্ক, শ্রদ্ধা, ভালোবাসা এবং অটুট ভক্তি কিভাবে একে অপরকে সমর্থন করতে পারে। শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীর মধ্যে প্রতিটি চরিত্রই একটি গভীর শিক্ষা প্রদান করে, যা মানবিক সম্পর্কের মর্ম, ভক্তির অন্তর্নিহিত সৌন্দর্য এবং আধ্যাত্মিক গুণাবলী উদ্ঘাটন করে। শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীর পিছনের গোপন রহস্য। শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীর সংখ্যা নিয়ে এক রহস্যময় আলোচনা রয়েছে। মানুষের কাছে এটি এক বিস্ময়কর বিষয় হতে পারে, তবে এর পিছনে গভীর আধ্যাত্মিক ও দার্শনিক এবং ধর্মীয় কারণও রয়েছে। তো বন্ধুরা, চলুন জেনে আসি কেন এবং কিভাবে শ্রীকৃষ্ণ এতগুলো স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন এবং এর পিছনে কি গোপন রহস্য থাকতে পারে। 1. মন্ত্র ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীর সংখ্যা একদিকে বিশাল, তবে অন্যদিকে এটি আধ্যাত্মিকতার এবং একাধিক স্তরের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। এই স্ত্রীরা শুধু শারীরিক জীবনসঙ্গী ছিলেন না, তারা ছিল প্রতীক, যা মূলত শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তি, অভ্যন্তরীণ শক্তি এবং আধ্যাত্মিক স্তরের বহিঃপ্রকাশ। যদি আমরা এই 16,108 স্ত্রীর সংখ্যা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই যে এই সংখ্যা আসলে একটা নির্দিষ্ট আধ্যাত্মিক মাপের প্রতীক। সংখ্যাটি 16 বা 108 থেকে আত্মিক কিংবা আধ্যাত্মিক শক্তির গভীরতা বোঝায়। এই সংখ্যার পিছনে একটি গভীর মন্ত্র রয়েছে, যার মাধ্যমে শ্রীকৃষ্ণ অমরত্ব, দুনিয়ার স্রষ্টা ও রক্ষক হিসেবে নিজেকে প্রকাশ করেছিলেন। শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত দেবতা এবং শক্তির সমাহার ছিল এবং তার স্ত্রীরা এসব শক্তির প্রতীক। এই 16,108 স্ত্রীর মাধ্যমেই শ্রীকৃষ্ণ তার আধ্যাত্মিক রাজত্বকে বিস্তার করেছেন। শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীর মধ্যে প্রতিটি স্ত্রীর চরিত্র এবং কাহিনী একটি আধ্যাত্মিক বার্তা প্রদান করে। প্রতিটি স্ত্রীর জীবন, তার পটভূমি এবং তার সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক আমাদেরকে মানব জীবনের বিভিন্ন দিকের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। যেমন রুক্মিণী ছিলেন শ্রীকৃষ্ণের প্রেমের প্রতীক। তার প্রতি ভক্তি ছিল অটুট এবং সেই প্রেম ছিল শুদ্ধ। রুক্মিণী শ্রীকৃষ্ণকে নিজস্ব সঙ্গী হিসেবে চেয়েছিলেন এবং তিনি শ্রীকৃষ্ণের প্রেমে ডুবে গিয়েছিলেন। এই সম্পর্কটি মানব জীবনে প্রেম এবং ভক্তির শুদ্ধতা এবং গভীরতা নির্দেশ করে। সত্যভামার চরিত্র শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কের মধ্যে শক্তি, সাহস এবং স্বাধীনতার ধারণাকে তুলে ধরে। সত্যভামা আত্মবিশ্বাসী এবং শক্তিশালী নারী ছিলেন এবং তার সাথে শ্রীকৃষ্ণের সম্পর্ক ছিল একাধিক স্তরের। এটি মানব জীবনের বিভিন্ন দিকের সমন্বয় ও ব্যক্তিত্বের পরিচায়ক। এভাবে প্রতিটি স্ত্রীর চরিত্রই একটা আধ্যাত্মিক গল্পের প্রতীক এবং তাদের মাধ্যমে শ্রীকৃষ্ণ তার দর্শন, শক্তি, প্রেম এবং দয়ার বার্তা পৌঁছিয়েছেন। শ্রীকৃষ্ণ 16,108 স্ত্রীর মাধ্যমে তার আধ্যাত্মিক কর্তব্য এবং দায়িত্ব পালন করেছিলেন। 16,108 স্ত্রীর মধ্যে সবাই একে অপরের সাথে কোনো বিরোধ ছিল না, বরং তাদের মধ্যে একটি শান্তিপূর্ণ এবং সমন্বিত সম্পর্ক ছিল। এটি আমাদের শেখায় যে আধ্যাত্মিক পথে অনেক শক্তি এবং দায়িত্ব থাকে এবং শ্রীকৃষ্ণ এই স্ত্রীদের দ্বারা দুনিয়াতে শান্তি এবং সঠিক আদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
তারা ছিলেন তার জীবনের সহযোগী, তার কাজে সাহায্যকারী। তারা একে অপরকে সম্মানিত করতেন এবং শ্রীকৃষ্ণের নীতি এবং আদর্শে চলতে সাহায্য করতেন। এই 16,108 স্ত্রীর মাধ্যমে শ্রীকৃষ্ণ তার জীবনের লক্ষ্য পূর্ণ করতে সাহায্য করতেন এবং তার একক শক্তি ও কর্তব্যের শাশ্বত প্রকাশ ঘটাতেন। একাধিক স্ত্রীর অধিকারী হওয়া শুধু শ্রীকৃষ্ণের জীবনের বহিরঙ্গের ঘটনা নয়, এটি তার আধ্যাত্মিক প্রজ্ঞার প্রকাশও। 16,108 স্ত্রীর সংখ্যা মানবিক জীবনে একজন পুরুষের প্রতি প্রাচীন সমাজের নানা দৃষ্টিকোণ এবং ধর্মীয় পাঠের অনুপ্রেরণা। তবে এটি কেবল এক আধ্যাত্মিক এবং দার্শনিক সিদ্ধান্তেরও প্রতীক। এটি জানান দেয় যে মানব জীবনের সকল স্তরে বহু রকমের সম্পর্কের প্রয়োজনীয়তাও রয়েছে এবং এর মধ্যে একজনের ভূমিকাকে পুরোপুরি মূল্যায়ন করা উচিত। শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীর সংখ্যা আরেকটি বার্তা দেয় যে এটি তার সার্বভৌম চরিত্রের একটি অংশ। তিনি ছিলেন একেধারে রাজা, যোদ্ধা, শিক্ষক এবং আধ্যাত্মিক নেতা। স্ত্রীরা ছিলেন তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ, যারা তাকে জীবনের সব দিক থেকে সহযোগিতা ও সাহায্য করতেন। শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যা কোনো সাধারণ পারিবারিক বিবাহের প্রতীক নয়, এটি তার একাধিকার, সর্বব্যাপী ক্ষমতা, দায়িত্ব এবং মানবিক সম্পর্কের গভীরতা ও জটিলতাকে চিহ্নিত করে। পরিশেষে বলা যায় যে শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীর পিছনে শুধুমাত্র শারীরিক বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না, বরং এটি আধ্যাত্মিকতা, প্রেম, সহমর্মিতা, দায়িত্ব, মানবিকতা এবং শাসন ব্যবস্থার প্রতীক। এই 16,108 স্ত্রীর সংখ্যা এবং তাদের জীবনের গোপন রহস্যগুলো আমাদের শেখায় যে এক গভীর উদ্দেশ্যে জীবনকে একসাথে গ্রহণ করলেই আমরা মানবিকতার আসল অর্থ বুঝতে পারি। শ্রীকৃষ্ণের এই স্ত্রীর সংখ্যা আমাদেরকে শিখিয়েছে প্রেম, ভক্তি, সমর্পণ এবং আধ্যাত্মিকতা কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং একজন মহাপুরুষ তার আধ্যাত্মিক পথে একে অপরকে সম্মান জানানোর মাধ্যমে মানব জীবনের উদ্দেশ্য পূর্ণ করে। এখন আমরা জানব স্ত্রীদের প্রতি শ্রীকৃষ্ণের অবদান। শ্রীকৃষ্ণের জীবনে তার স্ত্রীরা শুধুমাত্র দৈহিক সঙ্গিনী ছিলেন না, বরং তারা আধ্যাত্মিক, সামাজিক এবং মানসিক দিক থেকে তার জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন। শ্রীকৃষ্ণের স্ত্রীরা তার চরিত্রের বহিরঙ্গ এবং তার অন্তরের বিভিন্ন স্তরের প্রতীক। তার প্রতি স্ত্রীর প্রতিটি অবদান একটি গভীর দৃষ্টিভঙ্গি তুলে ধরে, যা মানবিক সম্পর্কের মহত্ব এবং দয়াশীলতার দিকে ইঙ্গিত করে। এক, প্রতিটি স্ত্রীর জন্য ভিন্ন ভিন্ন দায়িত্ব। শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীর মধ্যে কিছু স্ত্রীর প্রতি বিশেষ দায়িত্ব ছিল, যারা মূলত শ্রীকৃষ্ণের নানা রাজনৈতিক এবং সামাজিক দায়িত্বে সহায়তা করতেন। প্রতিটি স্ত্রীর জীবনে এক একটি স্বতন্ত্র গুণাবলী ছিল, যা শ্রীকৃষ্ণের জীবনের প্রতিটি দিককে সঠিকভাবে পরিচালিত করতে সাহায্য করত। যেমন রুক্মিণী ছিলেন শ্রীকৃষ্ণের প্রধান স্ত্রী এবং তার সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক ছিল একাত্মতার প্রতীক। তিনি ছিলেন আধ্যাত্মিক শক্তির একটি জ্বলন্ত নিদর্শন, যিনি শ্রীকৃষ্ণের জীবনে একান্ত সঙ্গী ছিলেন। রুক্মিণীর উপস্থিতি শ্রীকৃষ্ণের রাজনৈতিক, আধ্যাত্মিক ও সামাজিক কার্যক্রমকে গতি দিয়েছিল। সত্যভামা ছিলেন সাহসী এবং স্বাধীন চেতনা। তিনি শ্রীকৃষ্ণের জীবনকে আরও সুসংহত ও দীক্ষিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সত্যভামার আধ্যাত্মিক প্রজ্ঞা এবং আক্রমণাত্মক ক্ষমতা শ্রীকৃষ্ণের প্রতিটি কার্যক্রমকে শক্তিশালী এবং সুসংগত করে তুলেছিল। 2, দয়ার প্রতীক ও 16,108 স্ত্রীর সম্মান। শ্রীকৃষ্ণের স্ত্রীরা তার জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ প্রদান করে, সেটি হচ্ছে দয়ার প্রতীক। শ্রীকৃষ্ণ 16,108 স্ত্রীর প্রতি যে সম্মান প্রদর্শন করেছিলেন তা কেবল একজন পুরুষের দায়িত্ব নয়, বরং একজন আধ্যাত্মিক মহাপুরুষের মানবিক মূল্যবোধের উদাহরণ। স্ত্রীর প্রতি তার এই অভ্যন্তরীণ শ্রদ্ধা ও দয়া প্রমাণিত হয়েছিল যখন তিনি তাদের সকলের মধ্যে সমানভাবে সময় কাটাতেন এবং তাদের যত্ন নিতেন। এর মাধ্যমে তিনি সমাজকে দেখিয়েছিলেন যে একজন আধ্যাত্মিক ও পথিক কেবলমাত্র নিজের প্রয়োজন বা চাহিদা মেটাতে নয়, বরং সকলকে সমানভাবে শ্রদ্ধা ও স্নেহ প্রদান করাই জীবনের মূল উদ্দেশ্য। 3, প্রতিটি স্ত্রীর উদ্দেশ্য ও শ্রীকৃষ্ণের মন্ত্রণা। শ্রীকৃষ্ণের জীবনে প্রতিটি স্ত্রীর গুরুত্ব আলাদা ছিল এবং তাদের জীবনে তিনি নানা ধরনের আধ্যাত্মিক মন্ত্রণা প্রদান করতেন। এই মন্ত্রণাগুলোর মাধ্যমে শ্রীকৃষ্ণ তাদের জীবনকে সমৃদ্ধ, একান্ত এবং দার্শনিক রূপে পরিণত করতেন। স্ত্রীরা কখনো শ্রীকৃষ্ণের কাছ থেকে রাজনৈতিক পরামর্শ পেতেন, কখনো আবার আধ্যাত্মিক শিক্ষা, যা তাদের জীবনকে নতুন আলোকোজ্জ্বল দৃষ্টিতে পরিচালিত করত। শ্রীকৃষ্ণের স্ত্রীরা মন্ত্রণা গ্রহণ করে সামাজিক দায়িত্ব এবং আধ্যাত্মিক ধ্যানের মাধ্যমে একে অপরকে সহায়তা করতেন। তাদের জীবন ছিল শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণের অগ্রদূত, যা সমাজে শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
4. স্ত্রীদের জীবনকে সুরক্ষিত রাখা। শ্রীকৃষ্ণের স্ত্রীরা বিভিন্নভাবে রাজনৈতিক, যুদ্ধক্ষেত্র এবং জীবনের চ্যালেঞ্জ সমূহে তাকে সহায়তা করতেন। শ্রীকৃষ্ণ কখনোই তার স্ত্রীদের নিরাপত্তাকে উপেক্ষা করতেন না। বিশেষ করে তিনি তাদের অমরত্ব, প্রতিটি দিনের প্রয়োজনীয়তা এবং জীবনকে উপভোগ করার জন্য বিশেষভাবে তাদের কাছে ছিলেন। যখন শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রীর প্রতি কেউ অন্যায় বা অশোভন আচরণ করত, তখন শ্রীকৃষ্ণ তাদের সুরক্ষা এবং সম্মান প্রদান করতেন। কৃষ্ণের এই দায়িত্ববোধ এবং স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা সমাজের জন্য একটি আদর্শ তৈরি করেছিল। 5. স্ত্রীরা শ্রীকৃষ্ণের প্রশিক্ষণ গ্রহণ করতেন। শ্রীকৃষ্ণ তার স্ত্রীদের শুধুমাত্র এক সঙ্গী ছিলেন না, তিনি তাদেরকে আধ্যাত্মিকভাবে শিক্ষিত করেছিলেন। তিনি তাদেরকে ঋতু সংক্রান্ত ধর্ম, সঙ্গীত, নৃত্য এবং আধ্যাত্মিক দীক্ষা প্রদান করতেন। তার স্ত্রীরা ছিলেন আধ্যাত্মিক জ্ঞান অর্জনের ক্ষেত্র এবং তারা একে অপরকে শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করে আধ্যাত্মিক শুদ্ধতার দিকে অগ্রসর হতেন। শ্রীকৃষ্ণের স্ত্রীরা শুধুমাত্র ধর্মীয় শিক্ষক হিসেবে তার শাসনে থাকতেন না, তারা ছিলেন তার আধ্যাত্মিক শক্তির একান্ত অংশ, যাদের মাধ্যমে তিনি নিজের উপলব্ধি ও ভক্তির শক্তি পৃথিবীতে ছড়িয়ে দিতেন। শ্রীকৃষ্ণের স্ত্রীরা, বিশেষত রুক্মিণী এবং সত্যভামা, তার সঙ্গী হওয়ার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান লাভের পাশাপাশি সমাজের শ্রদ্ধা ও সম্মানও অর্জন করতেন। 6. সবার জন্য সুশান্তির বার্তা। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের স্ত্রীরা ছিলেন তার একান্ত সঙ্গী এবং আধ্যাত্মিক সহযাত্রী। তারা কেবল শ্রীকৃষ্ণের জীবনের এক নিঃশেষ অংশ ছিলেন না, বরং তাদের উপস্থিতি শ্রীকৃষ্ণের শিক্ষার বাস্তবায়নও ছিল। তাদের প্রতি শ্রীকৃষ্ণের অবদান হলো সেই সমানতালে শ্রদ্ধা, স্নেহ এবং আধ্যাত্মিক দীক্ষা, যেটা সমাজের জন্য এক মহান আদর্শ স্থাপন করেছে। শ্রীকৃষ্ণের স্ত্রীরা আজও মানুষের জীবনে সমানভাবে প্রেরণা দিয়ে চলেছেন। তাদের শিক্ষা ও জীবনের আদর্শ আজও বিশ্বজুড়ে মানুষের মধ্যে শান্তি ও সমৃদ্ধি আনতে সাহায্য করে। পরিশেষে বলা যায় যে শ্রীকৃষ্ণের স্ত্রীরা শুধুমাত্র একটি সামাজিক বা শারীরিক উপস্থিতি নয়, বরং তারা তার আধ্যাত্মিক শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ। শ্রীকৃষ্ণের স্ত্রীর প্রতি গভীর সম্মান ও দয়ার মাধ্যমে তিনি মানব জীবনে শান্তি, শ্রদ্ধা, ভালোবাসা এবং দয়া প্রতিষ্ঠা করেছিলেন। শ্রীকৃষ্ণের স্ত্রীরা আধ্যাত্মিকতায় সৃজনশীলতা এবং গভীর জ্ঞানের প্রতীক, যা তার আদর্শ অনুযায়ী পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন।